হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন তো নিশ্চয়ই। ভালো তো থাকতেই হবে। ভালো থাকাটার জন্যই কিন্তু এই প্রতিদিনের এত আয়োজন, প্রতিদিনের এত এত আ দুঃসহতাকে কাটিয়ে নিজেকে সুন্দর করে গড়ে তোলা। সেটাই হচ্ছে আসলে ভালো থাকার জন্যই। এবং এই ভালো থাকার জন্যই এই মুহূর্তে আপনি আমি মুখোমুখি। আমি কিছু কথা বলছি। সেই কথাগুলো থেকে আমি মনে করছি হয়তোবা কোনো একজনের কোনো উপকারে আসবে। এই ভালো থাকা, এইটা একটা ভালো থাকা। আর আপনারা যারা দেখছেন তারা হয়তো আমার কোনো একটি পর্ব থেকে নিজের জীবনের সাথে নিজের যে অর্থবোধক যে জীবনটা, সেটাকে যদি কখনো খুঁজে পান এবং সেই অর্থটাকে নিয়ে যদি এগিয়ে যেতে পারেন, সেটাও একরকম ভালো থাকা। তাই ভালো থাকাটা কখনোই আলাদা করে দেখার কিছু নেই। ভালো থাকবেন, এটা মনের ভিতরে প্রতিস্থাপিত করে রাখবেন যে হ্যাঁ, আমি ভালো থাকবো, ভালো আমাকে থাকতেই হবে। আর জীবনে সব ধরনের মানুষের সাথে আসলে আমরা খুব ভালো থাকতে চাই, তবে কখনোই কাউকেই আপনি এটা অ্যালাউ করবেন না যে সে আপনার জীবনের প্রতিটি খুঁটিনাটি প্রতিটি ব্যাপারে নাক গলাক। নাক গলিয়ে আপনাকে সে এমন একটা পরিস্থিতির মধ্যে সে আনুক, যে পরিস্থিতি থেকে আপনি হয়তো বা ভাববেন যে এটা মানে করবেন, কিন্তু এই করার মধ্যে থেকে হয়তোবা আপনার ভালো লাগার যে ব্যাপারটা, সেটা হয়তোবা মন থেকে নাও আসতে পারে। তখন এই যে করতে পারাটা, এইটা অ্যালাউ করবেন না, এটা অ্যালাউ করবেন না, কখনোই অ্যালাউ করবেন না। এটা তাকে আপনি এই অধিকারটুকু কখনোই দেবেন না যে আপনাকে খুব পুয়ারলি আপনার ব্যাপার স্যাপার নিয়ে, আপনাকে নিয়ে সে পথ অতিক্রম করতে পারে। সুতরাং সবসময় এমনভাবে চলবেন, এমনভাবে ভাববেন যেন এই পথ অতিক্রম করার ক্ষেত্রে আপনার নিজস্ব স্বাধীনতাটুকু আপনার জন্য থাকে, এবং সেটা আপনি আপনার জন্যই রাখবেন সবসময়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে আসলে নিজের জন্য নিজের একটা সিলেকশন। আপনি এমন কারোর কাছে যাবেন না, এমন কারোর কোনো রকম কাজ দিয়ে বা কথা দিয়ে প্রভাবিত হবেন না যেটা আপনার নিজের জীবনের ক্ষেত্রে আপনার কাছে মনে হয় কষ্টসাধ্য। জীবনে চলার পথে যখন কষ্টসাধ্য মনে হবে যা কিছু, সেটা কিন্তু সবসময় যে সঠিক হয় তা কিন্তু নয়। আমরা অনেক সময় বলি যে হ্যাঁ, আমরা কষ্ট করে এই জায়গাটায় এসেছি, কিন্তু এই যে কষ্ট করে এই জায়গাটাতে যে যাবেন, সেই যাওয়ার পথে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে না, হ্যাঁ, এই কষ্টটুকু পার হতে হলেও আমি যেন ওই জায়গাটার মধ্যে আমি যেন যেতে পারি, আমি যেন ওই জায়গাটায় গিয়ে নিজেকে যেন দাঁড় করাতে পারি যে না, আমি এভারেস্টের চূড়ায় চড়েছি। এভারেস্টের চূড়ায় চড়া, এই যে নির্দিষ্ট একটা গন্তব্য, সেটা এক জিনিস। আর হচ্ছে আপনি যখন জানবেন না, কিন্তু পথ চালিয়ে যাচ্ছেন প্রতিদিন কষ্ট করে 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 নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, এই চলার মধ্যে কিন্তু কোনো সার্থকতা নেই, এই চলার মধ্যে কিন্তু কোনো পার্থিবতা নেই। এই চলাটা হোক একমাত্র শুধুমাত্র আপনার নিজের ভালোর জন্য, এই চলাটুকু হোক শুধুমাত্র আপনার নিজের ভালো লাগাটুকুর জন্য, এবং এই চলাটুকু হোক একদম আপনার বুঝে, এবং আপনি খুব বুঝে শুনেই সেটা করবেন, খুব বুঝে শুনেই করবেন, এবং খুব বুঝে শুনেই এটাকে আপনি সবসময় নিজে এইভাবেই লালন করবেন যে না, এই এই সময়টুকু বা এই জায়গাটুকু আমাকে আসলে এইভাবেই যেতে হবে। এবং তখন কিন্তু চারপাশে যদি কেউ কাউকে পান, যদি কেউ আসে, সেটা কিন্তু আপনার সৌভাগ্য। বাট কখনোই চিন্তা করবেন না যে কেউ সাথে আসবে বা পাশে বসবে বা আপনাকে হাতটা বাড়িয়ে দেবে। এই হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু নিজেকে আগের থেকে প্রস্তুত করতে হবে। কিভাবে? আপনি তার কোনো খারাপ সময়টায়, আপনার আশেপাশের মানুষদের খারাপ সময়টায় কোনোদিনও নিজেকে গুটিয়ে রাখবেন না। তাহলে দেখবেন আপনার জীবনের যে দুঃসাধ্য বা খারাপ সময়টা, তখন কিন্তু ওই হাতগুলো আপনাকে এসে অবশ্যই সাহায্য করবে।
এবং সেই হাতগুলি তখন আপনার মনে হবে অমূল্য সম্পদ। যেমন আমি আমার কথা বলতে পারি, আমি মনে করি যে আমার জীবনে এই পর্যন্ত আসার পিছনে সম্পদ হিসেবে কাজ করেছে কিছু মানুষ। সেই সব মানুষ যাদেরকে আমি আন্তরিকতা দিয়ে, বিশ্বস্ততা দিয়ে যাদেরকে আমি লালন করেছি। বিশ্বস্ততা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জীবনের একটা ক্ষেত্রে। আজকে আপনি আমার কথাগুলো শুনছেন, কিন্তু আমার কথাগুলো আপনাকে বিশ্বস্ততা দিচ্ছে কিনা এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তাই বিশ্বস্ততা নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবনের আরেকটি পর্ব, এবং এই বিশ্বস্ততা নিয়েই কিন্তু আরেকজনের কাজে বা আরেকজনের সময়টাতে এগিয়ে যাওয়াটাও কিন্তু আসলে অনেক কি বলবো এটাকে, অনেক এটা আপনি বলতে পারেন এরকম যে এটা অনেকটা মানে পার্থিবতার ক্ষেত্রে এটাকে একটা চাওয়া হিসাবে আমরা ধরে নিতে পারি। পার্থিবতার ক্ষেত্রে আমরা এটা একটা অবশ্যম্ভাবী ব্যাপার হিসাবে ধরে নিতে পারি। ভালো থাকবেন।